আরেকটা যে কস্ট কাট করছে তারা, সেটা হচ্ছে এখানে IP55 এর রেটিং। এখানে আইপি রেটিং বেশি দিতে পারতো, কারণ আপনারা 35,000 থেকে 37,000 টাকা চিন্তা করেন, এই বাজেটে অন্তত IP67, 8, 9 যে কোনো একটা অন্তত তারা দিতে পারতো, দিলে আমি খুশি হইতাম, বা এটা আরেকটু রিকমেন্ডেবল ফোন হয়ে যেত, মানে জাস্ট কিলার হয়ে যাইতো আর কি। কিন্তু আসলে করার কি আছে, সবকিছু তো আসলে সব বাজেটে দেওয়া পসিবল হয় না। আর এটা আরেকটা যে বিষয় যেখানে সবচেয়ে বড় কস্ট কাটটা করছে তারা, ক্যামেরা সেকশনে মেইন সেন্সর আপনারা পাচ্ছেন 50 মেগাপিক্সেল, তার সাথে তারা একটা আলট্রা ওয়াইড লেন্স দিচ্ছে 8 মেগাপিক্সেল, আর ফ্রন্টে আপনারা 16 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ক্যামেরার কোয়ালিটি মিড রেঞ্জ অনুযায়ী ঠিক আছে, 20-25 হাজার টাকা চাইনিজ ফোন হিসেবে আমি এটার ক্যামেরার কোয়ালিটি জাজ করবো। বাট যদি 35,000 থেকে 37,000 টাকা চিন্তা করি, তাহলে এটার ক্যামেরা আপ টু দ্য মার্ক না, আর একটু ভালো হইতে পারতো। তারপরে আমি বেশ কিছু আউটডোরের পিকচার দিচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতে পারেন। আমি বেশ কিছু ইনডোরের পিকচার দিচ্ছি, আমি বেশ কিছু পোর্ট্রেট ইফেক্ট দিচ্ছি। পোর্ট্রেট মধ্যে ছবিগুলো ভাই ভালো আসছিল, মোটামুটি ভালো এইচ ডিটেকশনও ছিল, খারাপ লাগছিল না। পোর্ট্রেট ছাড়াও আমি দিচ্ছি, আপনারা দেখতে পারেন। অ্যান্ড আমি বেশি সেলফিও দিচ্ছি। সো ওভারঅল আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাকে বলতে পারেন। বাট যেটা বললাম যে আপ টু দ্য মার্ক না, যদি বাজেট চিন্তা করেন এর চেয়েও বেটার ক্যামেরা ফোন মার্কেটে অ্যাভেলেবেল। বাট যদি আপনার মনে হয় যে হ্যাঁ, এই বাজেটে আমার পারফরমেন্সটাই বেশি দরকার, ক্যামেরা একটু 19-20 হলে চলবে, তাহলে আপনাদেরকে আটকানোর কিছু নাই, আপনারা ডিরেক্টলি এই ফোনটা নিয়ে নিতে পারেন, সেখানে কোনো সন্দেহ নাই, কারণ পারফরমেন্স সেকশন এই বাজেটে অনেক ভালো।